This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার আবাস যোজনায় যে বাড়িগুলো দেওয়া হচ্ছে, আগে আমরা প্রায় 1 কোটির মতো বাড়ি করেছি। 83 লক্ষ গ্রামীণ আবাস এবং বাংলার বাড়ি নিয়ে। এছাড়াও চা বাগানে প্রায় 25,000 আলাদা, আরবান এরিয়াতে আলাদা, সংখ্যালঘুদের ডিপার্টমেন্টও আলাদা করে। তপশিলীরাও ওদের ডিপার্টমেন্ট, যে ওবিসি ডিপার্টমেন্ট আছে, এসসি এসটি ওবিসি, তারা আলাদা করে। নানা রকম বোর্ড আছে, অথরিটি আছে, তারাও করে। সব যদি মিলিয়ে দেখেন 1 কোটির মতো আমরা বাড়ি করতে পেরেছি আমাদের সময়। এবং 12 লক্ষ বাড়ির টাকা তো আমরা দিয়ে দিয়েছি ফুলটাই। 90% কাজ হয়ে গেছে, 10%-এর টাকাটাও দিয়ে দাও। হ্যাঁ, টাকা দিয়ে দাও, কাজ করে নিক। আর যে 16 লক্ষ বাড়ির টাকা আমরা দেবো, 16 লক্ষ প্লাস আরও 50,000 যাদের রিকোয়েস্ট এসছে, এবং তাদেরটাও আমরা কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে টাকাটা দিয়ে দেবো। কিছুটা দিয়ে দেবো, আবার কিছুটা আমরা জুন মাসে দিয়ে দেবো, বাদ বাকিটা। এছাড়াও দুর্যোগ হলো, আপনারা দেখেছেন নাগরা কাটা থেকে শুরু করে, ধূপগুড়ি থেকে শুরু করে, আপনাদের এখানে দিনাটা মাথা ভাঙায় 2 জন মারা গেছে, মাথা ভাঙা। তো এইসবের জন্য আলিপুরদুয়ারে মাল থেকে শুরু করে জলপাইগুড়ির অনেকগুলো জায়গা এফেক্টেড হয়েছে। সেখানেও প্রায় 14,000 বাড়ি আমরা করে দিচ্ছি আলাদা করে। প্লাস আগের বার আপনাদের মনে আছে, আমি নর্থ বেঙ্গলে ছুটে এসেছিলাম, হঠাৎ করে একটা ঝড় এসেছিল, অনেক বাড়ি নষ্ট হয়ে গেছিল, তাদেরও দেয়া হয়েছে। আপনারা জানেন এই কুচবিহার জেলায় আগে কি ছিল, এখন কি হয়েছে, নতুন করে বলার কিছু নেই। ইভেন 200 রাজবংশী স্কুলও হয়েছে নতুন করে। আলিপুরদুয়ারে 107 ভাষার স্কুলের জন্য রেডি করা হচ্ছে। নেপালি ভাষা, রাজবংশী ভাষা, কামতাপুরি ভাষা, হিন্দি ভাষা, উর্দু ভাষা, সাঁওতালি ভাষা, কুরুক ভাষা, সব এগুলোকে আমরা স্বীকৃতি দিয়েছি। পঞ্চানন বর্মার সম্মানে ইউনিভার্সিটি তৈরি করেছি, মেডিকেল, কত কি করা হয়েছে নতুন করে। একটা বলে তো, কাল যেহেতু আমার পাবলিক মিটিং আছে বলে আজকে আমি ডিটেলস বলছি না এখানে। আমার অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো আমি অনুরোধ করব যে আপনারা প্লিজ দয়া করে কাজগুলো করুন, কারণ আপনারাই তো গভর্নমেন্টের ফার্স্ট ফেজ। গভর্নমেন্ট প্রথমে মানুষ বিপদে পড়লে বিডিওর কাছে যায়, মানুষ বিপদে করলে আইসির কাছে ফার্স্ট যায়, ডিএমএসপির কাছে সবাই আসতে পারে না, যাকে কাছে পায় তার কাছে যায়। আর যে ক্যাম্পটা আমরা করছি 12 তারিখ থেকে অনেক জায়গায় শুরু হয়েও গেছে, প্রয়োজনীয় সাহায্য করবার জন্য। ধরুন আপনার একটা কাগজ নেই, কাগজটা আপনি চাইবেন, চেষ্টা করবে দেবার, আপনার যা কাগজ আছে তাই নিয়ে আসলেই হবে। এটা মে আই হেল্প ইউ বুথ, আমার পাড়া আমার সমাধানের মধ্যে ছোট ছোট আকারে করা হবে। এটা যাতে আপনাদের সাহায্য করা যায় নাগরিকদের, নাগরিক অধিকার ও কর্তব্য পালন করার জন্য। প্রতিটা বুথে, এটা প্রত্যেকটা গ্রাম সভা অনুযায়ী হবে। বিএসকে এই কাজটা করবে, বাদবাকি বিডিওরা সাপোর্ট দেবে, ডিএমরা সাপোর্ট দেবে, এসডিওরা সাপোর্ট দেবে, আইসিরা সাপোর্ট দেবে। সমস্তটাই দেখে রাখতে হবে যাতে আগামী দিন কোনো অসুবিধা না হয়। এখন শীতকাল, নানা রকম মেলা আছে, মেলাগুলো যাতে সুষ্ঠুভাবে হয়ে যায় সেদিকেও আপনারা নজর রাখবেন। সামনে বড়দিন আছে, গঙ্গাসাগর আছে, সব কিছু যাতে ভালোভাবে হয়ে যায় সেগুলোর দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। গরমকালের আগে থেকে প্ল্যান করতে হবে, যেখানে জলের অভাব আছে কি করে জলটা পুষিয়ে দেওয়া যায়। রাস্তাঘাটগুলো তাড়াতাড়ি টেন্ডার করতে হবে যাতে কাজগুলো শুরু হয়ে যায়। এছাড়াও আরও অনেক নতুন নতুন সেতু, আইসিডিএস সেন্টার, মিড ডে মিল, সুস্বাস্থ্য কেন্দ্র, এর জন্য অনেক টাকা দেওয়া হয়েছে। তুফানগঞ্জে আমি দেখছিলাম একটা 50 বেডের হসপিটালের টাকাও দেওয়া হয়েছে। এরকম অনেকগুলো আছে, আমি ডিটেলসটা বললাম না, ডিটেলসটা বলতে গেলে আমাকে অনেক বলতে হবে। সুতরাং এগুলো সবাই মিলে ভালো করে করুন, আমার এটুকুই আপনাদের কাছে বলার। কুচবিহার টাউনটাকেও তো হেরিটেজ টাউন করার ব্যবস্থা হয়েছে, কাজগুলো ত্বরান্বিত করতে হবে।
এবং আপনারা জানেন এখানকার মদনমোহন মন্দির বলুন, শিবযজ্ঞ মন্দির বলুন, ওদিকে জল্পেশ শিব মন্দির বলুন, ওদিকে দেবী চৌধুরানী মন্দির বলুন, প্লাস আমরা 10,000-এর মতো বেরিয়াল গ্রাউন্ড আমরা প্রাচীর করে দিয়েছি। যারা উন্নয়ন করতে চায়, আমি নিজে নাখোদা মসজিদের গেট করে দিয়েছি, 16 মসজিদ আমার এলাকায় অবস্থিত, আমি করে দিয়েছি। ইমামরা মজ্জমরা টাকা পায়, ওয়াকআপ নিয়ে অনেকে উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছে, এটা আমাদের আইন নয়, সেন্ট্রাল আইন। আগেই এটা আপলোডেড ছিল, এখন সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা কোর্টে কেস করেছিলাম, তখন ওরা কিছুটা সংশোধন করেছে, তাতে বলেছে এটা মতোয়ালিরা তুলবে। তা মতোয়ালিরা রেকর্ড তুলবে, মতোয়ালি তো আপনাদেরই লোক, আর স্টেট গভর্নমেন্টকে তারপরে সে রেকর্ডটা দেবে। সুতরাং আমার এখানে কখনো আমরা কারো সম্পত্তি কেড়ে নেব, কারো মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা কেড়ে নেব, জায়ের থান মাজির থান কেড়ে নেব, পঞ্চানন বর্মার জায়গা কেড়ে নেব, এসব ভাববার কোনো কারণ নেই। কারণ আমরা রাজনীতি পরে করি, আগে মানবিকতা করি। এটাই আমাদের শিখিয়েছেন সকলে। মনুষ্যত্বই মানুষের আসল পরিচয়, মান এবং হুঁশ। এটাই ছোটবেলা থেকে শিখে এসেছি, এটাকে পরিবর্তন করতে পারবো না। কাজে সবার কাছে আমার এটুকুই রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের কাজটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে, আমি জানি আপনারা সব ইলেকশনের কাজে ব্যস্ত আছেন, এসআইআরের কাজে, তার মধ্যে অন্তত কিছুটা সময় বের করে, এবং দরকার হলে ডিএমকে আমি বলবো অ্যাডিশনাল সাপোর্ট, অনেক লাইন ডিপার্টমেন্ট আছে যাদের ফ্রি আছে, তাদের এই ডেভেলপমেন্টের কাজগুলোতে একটু বেশি করে লাগাতে। নতুন ডিএম এসছে, নতুন করে ইন্টারেস্ট নিয়ে কাজ করবে। নতুন এসপিও এসছে, আমি তাকেও বলে যাব ছিটমহল থেকে শুরু করে যত বর্ডার এরিয়া আছে নিজেও ভিজিট করে নেবে আর দেখেও নেবে ভালো করে। আর আইসিদেরও আমি বলবো প্রত্যেকটা এলাকায়, আগে আমরা দেখতাম ছোটোবেলায় পুলিশের ভ্যান 3-4 বার করে টহল দিত এলাকায়, এখন টহল দেওয়া বন্ধ হয়ে গেছে, টহলটা দিন।